হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো বন্ধুরা, আজকে আমার প্রচুর কাজ আছে। কাজ থাকার কারণ হচ্ছে বন্ধুরা, আমাদের গ্রামের সামনে একটা উৎসব আছে। তো আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, তো তারই ব্যবস্থা করতে হবে সমস্ত কিছু। কারণ ফ্যান ট্যানগুলো যেগুলো আছে সেগুলো সব নানা রকম জায়গায় করা আছে, সেগুলো সব ঠিক সেটিং করতে হবে। মানে যে আমাদের ছপ্পট আছে এরকম দেখেছো, ছপ্পর উপরে সেই ফ্যানটা নেই, তো সেটিকে সোজা করতে হবে। আরও অনেক প্রচুর কাজ আছে আজকে। তো সমস্ত কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আগে ভিডিওটা। আর আমি এখন যাব দোকানের সমস্ত জিনিস আনতে হবে যেগুলো কাজে লাগবে রান্না বান্নাতে। তো নিয়ে চলে আসি গা। পরশু দিন থেকে শুরু হচ্ছে আমাদের গ্রামে উৎসবটা। তো প্রচুর লোক আসবে বন্ধুরা, তোমাদেরকে সবই দেখাবো। আর চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। তো আমি এখন যাব দোকান। আর এদিকে থলির মধ্যে একটা তেলের গ্লেনও আছে। এগুলো সব নিয়ে নিয়েছি, পয়সাও নিয়ে নিয়েছি। তো এখন যাই। আর যা কিছু আনতে হবে সেগুলো সব আমি মোবাইলে লিখে নিয়েছি, কারণ 20-22টা জিনিস আনতে হবে। আর 20-22টা জিনিস বন্ধুরা মনে থাকবে না এমনিতেই। তো চলো এখন যাই দোকান, নিয়ে চলে আসি। তারপর সমস্ত কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। চলো দেখতে থাকো আগে ভিডিও। বাইরে খুব পরিমাণে রোদ দিয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর রোদ দিয়েছে আজকে। আর মা এদিকে ছাগলের খাবারের ব্যবস্থা করছে। আমাদের সবার টিফিন হয়ে গেছে। এখন যাই। আর তো ভালো হবে নাকি? আর তো কিছু নাই তো তোর? না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তো বন্ধুরা, যে আচারটা করেছিলাম আমরা রেখেছিলাম ফাইবারে বয়ানের মধ্যে। তো ফাইবারের বয়ানে রাখতে নেই, সেই জন্য একটি কাঁচের বয়ান বাবা কিনে এনেছে। তো সেই বয়ানের মধ্যে এখন রাখবো। আর আচার বানানোর প্রসেস আমার পুরো ভিডিওটা আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে পরে দেখে শিখতে পারো। এখান থেকে আচার করা পুরো পদ্ধতি পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। তো চলো এখন এই ফাইবার বোতল দিয়ে কাঁচের বয়ানে আমরা এটা ঢালবো। এখন এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ভিতরে নোংরা কিছু না থাকে। পরিষ্কারও হয়ে গেছে। এই হলো আমাদের আচার। এখন উপরে শূন্য শূন্য দেখাচ্ছে, কিন্তু ভেতরে একদম পুরো তেলে ভর্তি আছে, দেখতে পাচ্ছি। পুরো যেটা লাল দেখাচ্ছে সেটা পুরো ওঠে তেল। এখন আমি ঢেলে নেবো। পুরোটা ঢেলে নিলাম। বাকি এই মশলাগুলো যেগুলো আছে, এই মশলাগুলো একটি জায়গা নিয়ে চেঁচে নিয়ে নেবো। তো কিছুক্ষণ উপর করে রাখি বলছি মা, যাতে তেল সব ঝরিয়ে পড়ে যায় নিচেতে। তো কিছুক্ষণ এরকমই থাকুক, তারপর আবার কোনো জায়গা দিয়ে একটু চেঁচে মশলা যা আছে সব এর মধ্যে ভরে দেবো। তো কিছুক্ষণ এরকমভাবেই থাকবে। আমাদের ঘরে যে সব কুটুমজনগুলো আসবে, সেই সব কুটুমজনের জন্য একটা চান করা ঘর করতে হবে। তো রেডিমেড একটি চান করা ঘর করবো। এখন আমাদের ঘরে চান করা ঘরটা সেরকম কিছু নেই। আর যেহেতু তারা বাথরুমেই সমস্ত কিছু কাজকর্ম করে, তার উপরে তারা শহরে থাকে, সেই জন্য তাদের জন্য একটু এইসব জিনিসটা দরকার। কারণ তারা খোলামেলা তো ধরো এইসব কাজগুলো করতে পারে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আর এখন আমি এই লম্বা বড় বাঁশটা কাটবো। এই যে বাঁশটা আছে, এই বাঁশটাকে কাটবো 4টি খুঁটি হিসাবে কাটবো। তো দেখতে থাকো কেমন কি বানাই না বানাই, দারুণ সুন্দর বানাবো। তো এটা থাকবে যতদিন থাকবে। তারপর আমরা প্ল্যান করেছি যে আমাদের এই দিকটাতে, ঘরে এই দিকটাতে একটি ভালো করে বাথরুম পায়খানা একটি বানাবো। তো দেখি, এখন সেটা হইতে পারছে না কোনো কিছু কারণের জন্য। তো বানাবো একটি, এবছর বানিয়ে দিতাম, কিন্তু মিস্ত্রির জন্য সেরকমভাবে হলো না। তো এখন রেডিমেড করি, তারপর আবার বানাবো ভালো করে। তো এখন এটা কাটবো খুঁটিটাকে। এই খুঁটিটা কাটার পর তোমাদেরকে দেখাবো কীভাবে বানাবো না বানাবো। এখন আমার 4টি খুঁটি কমপ্লিট হয়ে গেছে। এই 4টি খুঁটি আমার লাগবে, তারপর ওইগুলা তো বাতা করে দেবো, বাতা হয়ে যাবে ওগুলা। আর এইখানটাতে হবে।
যে জিনিসটা আমি করতে চাইছি সেই জিনিসটা এইটুকু জায়গার মধ্যে করবো, কারণ সামনে কলতলা, কলা থেকে জল নিয়ে এখানেই স্নান টান করা হবে আর কি। তো এই জায়গাটাকে এখন পরিষ্কার করবো। আগে বন্ধুরা রোদও প্রচুর দিয়েছে, দেখতে পাচ্ছি একদম এত রোদ দিয়েছে যে বলার নাই কিছু। তো এই রোদের মধ্যে করতে হবে, কারণ মানে একদিনই টাইম। তো চলো এগুলো করলি ফটাফট, আর বেশিক্ষণ টাইম লাগবে না, খুঁটে হয়ে গেল মানে কাজ হয়ে গেল। তো ফটাফট পরিষ্কার করে খুঁটে গেলে গেঁদে দিস, তাহলে হয়ে যাবে। আমি এখন চললাম শান্তনুকে আনতে, কারণ রোদও প্রচুর দিয়েছে আর শান্তনু আছে আমাদের মামা ঘরে। আমরা মামা ঘর খুব কম যাই, কিন্তু শান্তনু ওখানে আজকে বসে আছে, কী কারণে জানি না, কারণ ওইখানে উৎসবটা হয়। তো ওখানে 24 পর হবে, ওখানে উৎসবটা হবে। তো প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে, বাচ্চা ছেলে তো ওইসব দেখতে একটু বেশি ভালোবাসে। তো যাই নিয়ে আসি গা, অনেক রোদ দিয়েছে, দুপুর হয়ে গিয়েছে। তো সামনে একটি পুকুর আছে ভাই, সেই জন্য ওখানে আনার খুব দরকার। ওকে যদি না নিয়ে আসি, ওরাও যদি তখন সেরকমভাবে না দেয়, আর যদি পুকুরে খেলতে চলে যায় আলামারা হয়ে গেলে ডুবে যাবে, সেটা একটু ভয় আছে। তো সকাল থেকে রইলো ভালো জিনিস। এখন আমি দাদা বাইকটা নিয়ে নিয়েছি, শান্তনুকে নিয়ে আসি গা, কারণ ওর টিউশনিও আছে, টিউশনি যেতে হবে সদন। আর এরকম না যে তখন করবে না, তখনও করবে, অবশ্যই তখন করবে। তো তবুও নিয়ে চলে আসে, একটি নিজে ভিতরে একটু ভয় ভয় লাগে, বাচ্চা ছেলে তো কোথাও ঘুরতে চলে যাবে না যাবে, খেয়াল খুশি মন। তো যাই এখন নিয়ে আসি গা, গাড়িটা ওখানে রেখে দিলাম। আর এইটা হইলো আমাদের মামিদের গরু, মামাদের। এখানে একটি রয়েছে টোটো দাঁড়িয়ে, আর এটা হলো পুকুর, যার সামনেই আমাদের মামা ঘর। চলো দেখি কী করছে ও। শান্তনু, শান্তনু, শান্তনু কই, কখন এলি? হ্যাঁ ভালো হয়েছে, ঘুমাইছে। আমি তো ওকে লিখতে এলাম, টিউশনে আছে, বাবা ডাকছি। আর নুনু কি হয়েছে, নুনু ঘুমাইছে নাকি? হ্যাঁ কে কে রয়েছে? হ্যাঁ এখানে ঘুমাইছে আমাদের, শান্তনু ঘুমাইছে এখন। শান্তনু তো ঘুমিয়ে গিয়েছে, সাংঘাতিক ঘুমিয়েছে। শান্তনু এখন দারুণ ঘুমিয়েছে, সেই জন্য শান্তনুকে নিলাম না। চলো গাড়ি নিয়ে চলে যাই, ও যখন উঠবে তখন অটোমেটিকলি চলে যাবে। ও দারুণ ঘুমিয়েছে। তো এখন শান্তনুকে তো আনা হইলো না। আর এইদিকে দেখো বন্ধুরা, মেঘটা আজকে কত সুন্দর হয়ে আছে, আজকে আবহাওয়াটা খুব সুন্দর হয়ে আছে। দেখো মেঘটা দেখো, দারুণ সুন্দর আজকে মেঘটা হয়ে আছে। তো শান্তনুকে যেহেতু আনা হইলো না, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আর হয়তো টিউশনে ও যাওয়া হবে না। আর এখন আমি যে কাজটা লেগেছিলাম সেই কাজটা কমপ্লিট করি। এই ঘরে আমার শাবল রাখা আছে, তো শাবলটা বের করি, বাকি কাজটা করতে শুরু করে দিই। চলো কাজের শেষে তোমাদের সাথে দেখা হয়েছে, কারণ প্রচুর কাজ বাকি আছে। এখন ফুচিকে বললাম যে শাবলটাকে এখানে ধরে পরে এরমভাবে তুলতে হবে, এরমভাবে যদি তুলে দেয় তাহলে 200 টাকা, একদম হাওয়াতে দুলাইতে হবে এরমভাবে, তাহলে 200 টাকা দেবো। তো দেখে আমি ফুচি ট্রাই করবে, পাঁচিকে পাড়া দেখো। চল দেখি, চল। সম্ভব লাগে কিন্তু হ্যাঁ সম্ভব হবে, তো এক হাতে করে তুলে এরকম করে। এইখানে ধর, এইখানে, এই 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 ধর, তুল দেখি। বাহ, ফুচি তুলে দিয়েছে, তেমন 200 টাকা পেয়ে গেছে। 200 টাকা প্রাইজ ওকে এখন দেওয়া যাবে না, ওকে ঠিক টাইমে দেবো, উৎসবে দেবো। দুবার থেকে তুললি না, এখন দুয়ারে কত দিছি? এত ওই নাই, খুব বেশি হলে পরে হয়তো 5 কেজি ওয়েট হবে, 5 ফুটে আছে, 5 কেজি ওয়েট হতে পারে। তো বন্ধুরা এখন স্নান টান হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি এদিকে 4টি খুঁটে আমি গেদে কমপ্লিট করে দিয়েছি, তারপর বালি দিয়ে ইনস্টলিং করে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। আর বাকিটা তোমরা কালকে দেখবে, আজকে এতটুকুই। আর বন্ধুরা আজকে বৃষ্টি হওয়ার পর, দুপুরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে কত সুন্দর মৌসুমটা হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এটা হলো মেন গেট, আর এখানে কতগুলো বাচ্চা ছেলে খেলছিল। সন্ধ্যেবেলা হয়ে গেছে, সেরকম ভালো লাগছে না দেখতে বসো, কিন্তু সলিড মৌসুমটা লাগছে। ক্যামেরাটা একটু খারাপ লাগছে, কারণ ফোনের কোয়ালিটি একটু কম। তো এখন সমস্ত কাজ হয়ে গেল। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে মতন বাই বাই।